श्री राम। स्वाहा 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 स्वाहा। दुष्ट दलन का बन गए माध्यम विश्वामित्र, अपवित्रों के नाश को आ गए राम पवित्र, प्रभुवर परम पवित्र। সুবাহু, তুমি মন্ত্রোচ্চারণ শুনতে পাচ্ছ? আমি তো ওদের যজ্ঞের ধোঁয়া উঠতেও দেখতে পাচ্ছি। সুবাহু, তাহলে মহর্ষি বিশ্বামিত্র নিজের জেদ ছাড়বেন না। আরে দেখেছো মারিচ, যজ্ঞের রক্ষকও আছে। এই রাজকুমারেরা দুজন তো নিতান্তই বালক এখনো। মহর্ষি বিশ্বামিত্রের এই যজ্ঞ ওদের প্রাণ নিয়েই সম্পূর্ণ হবে দেখছি। এসো দেখা যাক। সুবাহু, মহারাজ খর আর দূষণ আদেশ দিয়েছেন যে মহর্ষি বিশ্বামিত্রের যজ্ঞ দেখা মাত্রই যেন আমরা ধ্বংস করে দিই। জ্যেষ্ঠ, এই রাক্ষস তো মায়াবী। दो महाबली दो महाचली निज शक्ति प्रभाव दिखावे, असुरों का माया जाल तोड़ प्रभु उनको पाठ पढ़ावे। जय श्री राम बोलो राम लखन की जय। इत दिव्य शक्ति उत असुर शक्ति विपरीत शक्ति टकरावे, असुरों का माया जाल तोड़ प्रभु उनको पाठ पढ़ावे। जय श्री राम জ্যেষ্ঠ, আমাদের এই মায়াবী রাক্ষসগুলোকে বধ করা উচিত। না লক্ষণ, ওদের যজ্ঞ ভঙ্গ করা থেকে আটকাতে হবে। ওদের প্রাণ হত্যা করব না। এদের বধ না করলে এরা কখনো যজ্ঞ সম্পন্নই হতে দেবে না। সুবাহু, যজ্ঞকে ধ্বংস করে দাও। তুমি শুনছো জ্যেষ্ঠ? ধর্ম, নীতি, সদাচারের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। তাও ওদের একবার আমি সাবধান করতে চাই লক্ষণ। যদি ওরা এখান থেকে চলে যায় তাহলে ওরা প্রাণে বেঁচে যাবে। যদি সাবধান করার পরেও না মানে তখন আমার বাণ দ্বারা এদের হত্যা করব। আমি মারিচকে হত্যা করতে চাই না, সেই জন্য মানব অস্ত্রের প্রয়োগ করে আমি মারিচকে এমনভাবে যেতে বাধ্য করব যেমন বায়ুর বেগে মেঘ ছিন্ন ভিন্ন হয়ে যায়।
ওকে উড়ে যেতে দেখে সুবাহুও ভয়ে এখান থেকে পালিয়ে যাবে। छोड़ा प्रभु मारीच पर बिन फर का एक बाण, शत योजन जाकर गिरा फिर भी तजे न प्राण। সুবাহু পালিয়েছে জ্যেষ্ঠ। আমি তো ভেবেছিলাম জ্যেষ্ঠ সুবাহু হয়তো তোমার সংকেত বুঝতে পেরে পালিয়েছে, কিন্তু ও তোর সঙ্গীদের নিয়ে এসেছে। এবার আমাদের কাছে আর কোনো উপায় নেই। जय श्री राम, बोलो राम लखन की जय। যজ্ঞটাকে পণ্ড করে দাও। আরো অস্ত্র প্রয়োগ করো। অস্ত্র প্রয়োগ করো।
धरती की छाती चीर चीर असुरों की सेना आई है। धरती से गगन से पवन से भी मायावी सेना पाई है। खल रक्त बीज की भांति यहाँ अपनी संख्या फैलाते हैं। प्रभु जितने असुर घटाते हैं उससे दुगने हो जाते हैं। मायावी और मायापति को सब देख देख चकरावे, असुरों का माया जाल तोड़ प्रभु उनको पाठ पढ़ावे। जय श्री राम, जय श्री राम। आश्रम के चारों ओर यज्ञ की सुरक्षा हेतु बाणों का कवच लक्ष्मण ने बनाया है। बाणों का कवच लक्ष्मण ने बनाया। दूत मरने को चला आया है। श्री राम। जय श्री राम।
ব্রহ্মঋষি প্রণাম। আপনি হলেন আমাদের সৃষ্টিকর্তা। কারণ আপনিই আমাদের সৃষ্টি করেছেন। আমরা আপনার সমস্ত আদেশ পালন করব। রাম, আজ্ঞা করুন গুরুদেব। অনেক অস্ত্র সম্পাদন করবার জন্য আমার করা এই যজ্ঞ তোমার সহযোগিতায় আজ সম্পূর্ণ হল। এই 3টি মহাশক্তিশালী অস্ত্র আসলে দিব্যাস্ত্র রাম। এগুলো কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না, কেবল এর গুরুদেবগণ ছাড়া। এর বৈশিষ্ট্য হল যে এগুলো অক্ষয় হয়ে থাকে, এদের কিন্তু বিনাশ হয় না। আর এগুলো প্রয়োগ করার পরে লক্ষ্য ভেদ করে পুনরায় নিজের গুরুদেবের কাছে ফিরে আসে। রাম, এই 3টে দিব্যাস্ত্র আমি তোমায় অর্পণ করতে চাই। তুমি অত্যন্ত বুদ্ধিমান, ধৈর্যবান, ধর্মের প্রতি দায়বদ্ধ। সুতরাং এই 3টে দিব্যাস্ত্র নিজের কাছে রাখবার জন্য তুমি উপযুক্ত পুরুষ। তুমি কি এগুলো গ্রহণ করবে? আজ্ঞা করুন গুরুশ্রেষ্ঠ। এই মুহূর্ত থেকে রঘুনাথ রাম তোমাদের গুরুদেব। আপনার আজ্ঞা শিরোধার্য মহর্ষি। রাম, মন, চিত্ত আর আত্মা দিয়ে আমি এই 3টি শক্তিশালী অস্ত্র তোমাকে প্রদান করলাম। তুমি গ্রহণ করো। গুরুশ্রেষ্ঠ, আমি আমার মন আর আত্মা থেকে এই 3 মহাস্ত্রকে স্বীকার করছি গুরুদেব। প্রভু, আমাদের প্রণাম স্বীকার করুন। আমি আপনার সেবা করার জন্য অত্যন্ত ব্যাকুল। হে মহাস্ত্রেরা, যখন সেবার সময় আসবে তখন অবশ্যই আপনাদের আহ্বান করব। ততক্ষণ আপনারা 3 জনে বিশ্রাম করুন। शस्त्र हस्तगत राम के होकर रामाधीन, गर्व करे निज भाग्य पर पाकर शस्त्र प्रवीण, पाकर शस्त्र प्रवीण। এই দেখো, দেখলে তো? আমি বলেছিলাম না সীতা এই কক্ষেই থাকবে। পুরো রাজভবন ঘুরে ফেললাম আমরা সীতার জন্য। কোনো কথা আছে যে আমাকে খুঁজছো? আমরা যার কথা বলছি সেই তো জানে না উর্মিলা। আরে ও কি করে জানবে? এই ঘরের বাইরে গিয়ে দেখুক, তারপরে তো জানবে যে সবার মুখে এখন শিবধনুষ আর ওর বিয়ের ব্যাপারে কথাবার্তা চলছে। পিতা স্বয়ংবরের নিমন্ত্রণ পাঠিয়ে দিয়েছেন। কিন্তু যতজন রাজাকে নিমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে এমন কেউ শক্তিশালী আছে কি যিনি শিবধনুকে ছিলা পরাতে পারবেন? আমার রাজা সুধন্যর কথা মনে পড়ছে। হ্যাঁ, উনি কি ধনুক ওঠাতে পেরেছিলেন নাকি? এই কথাটা কিন্তু সত্যি। এই সব রাজাদের মধ্যে সীতার সে কিন্তু নেই। তাহলে উনি কি নিমন্ত্রণ পাননি?
নিমন্ত্রণ না করা হয়ে থাকলে তোমার শঙ্খ, চক্র, পদ্ম আর গদাধারী এখানে আসবেন কি করে? প্রভু, আপনি আসবেন তো? আপনি আসবেন তো প্রভু? আসবেন সীতা, তোমার জন্য নিশ্চয়ই আসবেন। অবশ্যই আসবেন।